প্যাচারথল রেল স্টেশনে আটক এক ভুয়ো টিটি, তার নাম কৌশিক সরকার। যাত্রীরা উত্তম মধ্যম দিয়ে অভিযুক্ত ভুয়ো টিটিকে রেল পুলিশের হাতে তুলে দিয়েছে। মনু রেল স্টেশনে ভুয়া টিটি আটকের 12 ঘন্টার মাথায় এবার প্যাচারথল রেল স্টেশনে আটক অপর এক ভুয়া টিটি। বুধবার রাতে আগরতলা থেকে ধর্মনগর যাত্রীবাহী ট্রেনে হয় এক ঘটনা। ধৃত ভুয়া টিটির নাম কৌশিক সরকার, বয়স আনুমানিক 23 বছর। তার বাড়ি ঊনকোটি জেলার প্যাচারথলের শিববাড়ি এলাকায়। বুধবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশির সময় সন্দেহ হলে উত্তম মধ্যম দিয়ে ভুয়া টিটিকে তুলে দেওয়া হয় রেল কর্মীদের হাতে। ঘটনা হচ্ছে প্যাচারথল থেকে ও উঠেছে, উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে। তো পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে। পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে ঘটনাটা কি হয়েছিল, কি করছিল? ও টিকিট চেক করছিল হকারদেরকে, হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওকে মারছে। মারার পরে কোন স্টেশনে ঘটনাটা? এটা হইলো যে প্যাচারথল। কোন ট্রেনের মধ্যে? এটা হলো যে 75 আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, মানে প্যাসেঞ্জার ট্রেন। আপনি যখন গেছেন জানেন যে ও একটু টিটি না, না অরিজিনাল টিটি না, ও বসে আছে। আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে, পাবলিকে মারতেছে। কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম। তবে ধৃত ভুয়া টিটি এই অভিযোগ অস্বীকার করেছে। তার বক্তব্য, সে যাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশি করেনি। আমি এসব কইরা আমার লাগে আমি দামটা কিনছি না, আমি জানি তো কি লিখা হ্যাঁ কি লিখা আছে তোমারে? আমার সালা জানে কি লিখা মনু একজন ধরা পড়ছিল, জনি একজন মানুষ মানে কালার এরকম টিটি মানুষ ধরা পড়ছে। আমি কোন টিকিট পাবলিকে ধরাই দিতে না, আমি কোন টিকিট চেক করছি না, আমি কোন টিকিট চেক করছি না। পাবলিকের টিকিট চেক করতে, হকারের টিকিট চেক করতে এমএসটি। আমি কোন টিকিট চেক করছি না। তুই তারা তুই তোরে এমনি মারছনি পাবলিকে? তারা পাবলিকে এমনি মারছে। তবে তার কথাবার্তায় ধরা পড়েছে অসংলগ্নতা। পরে ধৃত ভুয়া টিটিকে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় রেল কর্মীরা। এই মর্মে জিআরপি থানার পুলিশ ধৃত ভুয়া টিটিকে তাদের হেফাজতে নিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।